সবাই ভাবে খামার করতে বিঘার পর বিঘা জমি লাগে। এই ধারণাটা একদম ভুল। আজ আমি প্রমাণ করব, আপনার যদি মাত্র 10 থেকে 15 কাঠা জমি থাকে তবে সেটাই আপনার সংসারের হাল ধরার জন্য যথেষ্ট। কেন জানেন? কারণ আজ আমি আপনাদের 10-15 কাঠা জমির এমন একটি মাস্টার প্ল্যান দেব যেটা ফলো করলে এই ছোট জমি থেকেই আপনি প্রতি মাসে একটা সম্মানজনক আয় করতে পারবেন। আপনি যদি চাকরিজীবী হন বা অন্য ব্যবসার পাশাপাশি এটা করতে চান তবে এই মডেলটি আপনার জন্যই, আর দিনে মাত্র 2 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। আজ এই মডেলে আমরা 4 থেকে 5টি ইনকামের সোর্স তৈরি করব। যদি চান এই এক টুকরো জমি আপনার সংসারের সারা বছরের ভাতের যোগান দিক এবং পকেটের চিন্তা দূর করুক, তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভুল সিদ্ধান্ত নিলে লস কিন্তু আপনারই হবে। চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমেই ফিতা দিয়ে আপনার জমিটা মেপে নিন। 10 থেকে 15 কাঠা জমি মানে খুব বড় জায়গা নয়, তাই এখানে আমরা 1 ইঞ্চি জায়গাও নষ্ট করব না। এই 15 কাঠায় আমার 60 ভাগ জায়গা হবে পুকুর আর 40 ভাগ হবে পার ও খামারের জায়গা। এখানে অভিজ্ঞ খামারিদের দুটো গোপন সূত্র দিচ্ছি। 1. পুকুর খনন করার সময় গভীরতা যেন 5 থেকে 6 ফুটের বেশি না হয়, কারণ ছোট পুকুরে গভীরতা বেশি হলে নিচে সূর্যের আলো পৌঁছায় না, ফলে তলদেশে বিষাক্ত গ্যাস জমে মাছ মারা যায়। 2. পুকুরের পার অবশ্যই 5 থেকে 6 ফুট চওড়া এবং একটু উঁচু রাখবেন, কারণ এই পারেই আমরা আমাদের বিশেষ কিছু গাছ লাগাবো যা আয়ের উৎস হবে। পুকুর রেডি। এবার আসি ঘরের কথায়। পুকুরের পাড়ের ঠিক পাশেই ফাঁকা জায়গায় আমরা ঘর করব। যেহেতু আমরা বাণিজ্যিকভাবে লাভ করতে চাই, তাই ছোটখাটো ঘর করে লাভ নেই। আমাদের দরকার বড় প্রোডাকশন। আমরা পাড়ের পাশে লম্বা করে সেমি পাকা বা টিনের শেড করব। ঘরের সাইজ হবে লম্বায় 50 ফুট আর চওড়ায় 12 থেকে 15 ফুট। আমাদের প্রচুর জায়গা আছে, তাই লম্বায় ঘর করতে কোনো সমস্যা নেই। ঘরটা অবশ্যই দক্ষিণমুখী করবেন, এতে গরমকালে বাতাস ঢুকবে আর শীতকালে ঠান্ডা বাতাস থেকে পাখি বাঁচবে। এটা করলে খামারের রোগবালাই 80% কমে যাবে। মাচার উচ্চতা খুব জরুরি। ঘরের মেঝে বা মাচাটা মাটি থেকে অন্তত 4 ফুট উঁচুতে রাখবেন। এর দুটি কারণ: 1. বর্ষাকালে বন্যার পানি বা স্যাঁতসেঁতে ভাব থেকে পাখি রক্ষা পাবে। 2. মাচার নিচে যে ফাঁকা জায়গা থাকবে সেখান দিয়ে বাতাস চলাচল করবে এবং নিচের জায়গাটা পরিষ্কার রাখতে সুবিধা হবে। সবশেষে ঘরের ভেতরটা নেট দিয়ে সমান 2 ভাগে ভাগ করে দিন, কারণ আমরা 2 ধরনের পাখি পালব যাদের স্বভাব আলাদা। এদের একসাথে রাখলে মারামারি লাগবে। কোন পাশে কি রাখবেন এবং কত পিস রাখবেন সেটা আমি পরের ধাপে বিস্তারিত বলছি। চলুন এগিয়ে যাই। বন্ধুরা, ঘর তো রেডি। এবার আসুন ঘরের ভেতরটা সাজাই। আগেই বলেছি ঘর 2 ভাগ করা থাকবে। প্রথম ভাগে কোয়েল ডেইলি ক্যাশ মেশিন। ঘরের প্রথম অংশে আমরা পালন করব 1500 পিস কোয়েল পাখি। শুনতে অনেক বেশি মনে হচ্ছে? একদম না। কোয়েল পাখি খুব কম জায়গা নেয়, আর আপনারা একদিনের বাচ্চা কিনবেন না। হ্যাচারি থেকে 15-20 দিন বয়সের বাচ্চা আনবেন। এরা ঘরে আসার 20-25 দিন পর থেকেই ডিম দেওয়া শুরু করবে। আর আপনার আয় হবে 1500 কোয়েল থেকে প্রতিদিন গড়ে 1200 ডিম পাবেন। এই ডিম বিক্রির টাকা দিয়েই আপনার খামারের সব খরচ, লেবার বিল আর কারেন্ট বিল উঠে আসবে। আর যদি একটা ছোট ইনকিউবেটর বসিয়ে বাচ্চা ফোটান তবে লাভ 3 গুণ বেড়ে যাবে। এলাকার বাজারে একদিনের বাচ্চার প্রচুর চাহিদা থাকে। দ্বিতীয় ভাগে দেশি মুরগি ফিক্সড ডিপোজিট। ঘরের দ্বিতীয় অংশে থাকবে 200 পিস অরিজিনাল দেশি মুরগি। সোনালি বা ফাউমি নয়, একদম গ্রামের পিওর দেশি। এদের ডিম খাওয়ার জন্য বেচবেন না। দেশি মুরগির এক জোড়া বাচ্চার দাম বাজারে 300 টাকা। আপনি শুধু ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন, আর বড় মোরগগুলো মাংস হিসেবে 700 টাকা কেজিতে বিক্রি করবেন। এবার আসি পুকুরে। আমাদের পুকুর প্রায় 8 থেকে 9 কাঠা। এখানে আমরা বিজ্ঞানসম্মতভাবে 30 স্তরের মাছ ছাড়ব। মোট মাছ হবে 500 থেকে 600 পিস। অনুপাতটা লিখে নিন: 1. উপরের স্তরে 200 পিস কাতলা বা সিলভার কার্প। 2. মাছের স্তরে 200 পিস রুই মাছ। 3. নিচের স্তরে 200 পিস মৃগেল বা কার্পিও। বন্ধুরা, ম্যাজিকটা কোথায় জানেন? আপনার ঘরের 1500 কোয়েল আর 200 মুরগির বিষ্ঠা বা লিটার ড্রেন দিয়ে সরাসরি পুকুরে ফেলার ব্যবস্থা করবেন। পাখির বিষ্ঠা মাছের জন্য 1 নম্বর খাবার। এর ফলে আপনাকে দোকান থেকে মাছের ফিড কিনতে হবে না বললেই চলে। মাছ বড় হবে প্রায় ফ্রিতে। বন্ধুরা, সবশেষে আসি পুকুরের পাড় আর বাউন্ডারিতে। পুকুরের ওই 5-6 ফুট চওড়া পাড়টা কিন্তু আমরা ফেলে রাখব না। এখানে আমরা প্রতি 6 ফুট পর পর হাইব্রিড পেঁপে গাছ লাগাবো। আর খামারের চারপাশে যে নেটের বাউন্ডারি দিয়েছেন তার গোড়ায় 5 হাত পরপর রূপবান বা নলডোগ জাতের শিম গাছ লাগিয়ে দিন। শিম গাছ লতিয়ে পুরো নেটের ওপর ছড়িয়ে পড়বে।
এতে দুটি লাভ। ১, বাইরের মানুষ খামারের ভেতরটা দেখতে পাবে না, প্রাইভেসি। ২, শীতকালে প্রতি সপ্তাহে এই শিম বিক্রি করেই আপনি ২-৩ হাজার টাকা বাড়তি পকেট মানি পাবেন। বন্ধুরা, তাহলে দেখুন, কোয়েলের ডিম, দেশি মুরগির বাচ্চা, পুকুরের মাছ, পাড়ের পেঁপে আর বাউন্ডারির শিম, ১০-১৫ কাঠা জমিতে ৫টি আয়ের সোর্স তৈরি হয়ে গেল। চাকরি বা ব্যবসার পাশাপাশি সকালে আর বিকেলে ১ ঘন্টা করে সময় দিন, সফলতা আসবেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।